আমরা যে মরা বৃক্ষের উপরে বসে আছি, ফুল ফলে সজ্জিত হয়ে কৃষ্ণকে স্বাগত জানাতো, সবাই ফুলগুলো কৃষ্ণ নন্দ মহারাজের কাছে গিয়ে দাঁড়িয়েছেন, দেখছেন নন্দ মহারানী যশোদা ওই যে ননির বাটি হাতে ধরে আছে, ননি শুকিয়ে গেছে, কৃষ্ণের উপরের ধরে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে নন্দ মহারাজ। যশোদা, নন্দ মহারাজ দেখে বলছে, যশোদা কান্না করো না, কৃষ্ণ এসেছে, গোপাল এসেছে। নুপুরের ধরে শোনা যায়। যশোদা বলছেন, আমার গোপাল আসে। কি করে বুঝলে? বলে, আমার গোপাল এলে শূন্য নবমী রসে পরিপূর্ণ হয়ে যেত। মনে কিছু করবেন না, নারীদের বক্ষ সুধায় সুধা থাকে। সন্তান যদি মাকে পরশ করে যে কোনো জায়গায়, বক্ষ সুধা থেকে অমনি অমনি বক্ষ সুধা ঝরে পড়ে। মা সন্তানকে চেনে না। যশোদা দেখে বলছে, আমার যদি কানাই হতো, এই শুকনো জলহনি রসে পরিপূর্ণ হয়ে যেত। উদ্ধব এসেছে, বসতে দিয়েছে। নন্দ মহারাজ বলছে, আমার গোপাল কেমন আছে? ভালো ভালো ভালো। উদ্ধব, বলতে পারিস গোপালের কি বৃন্দাবনের কথা মনে হয়? ওর কি মনে পড়ে দাদা সোনাখালের কথা? ওর কি গোপীদের কথা মনে পড়ে? কিন্তু বলছে না যে বাবা মার কথা মনে পড়ে কি। এক সময় সহ্য করতে না পেরে নন্দ মহারাজ উদ্ধবকে ডেকে বলছেন, বল, ওর কি দুঃখিনী বাবা মায়ের কথা এখনো মনে হয় না? ওর কি মনে হয় না উড়েছে না আমরা বাঁচতে পারি না? উদ্ধব সান্ত্বনা দিচ্ছে, মহারাজ আপনি যার জন্য কান্না করছেন আপনি জানেন না, আপনার গোপাল সাধারণ না, অনাদির আদি ভগবান। সঙ্গে সঙ্গে নিজের হাত দিয়ে উদ্ধবের